জয়পুরহাটের সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার ব্যাটারি চালিত অবৈধ রিকশা, ভ্যান ও অটোরিকশা। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, চরম ভোগান্তিতে শহরবাসী। এসব যানবাহনের কোনো বৈধতা নেই বিআরটিএ বললেও এগুলোর লাইসেন্স দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। অবৈধ এসব যানবাহন দিনে দিনে বেড়ে যাওয়ায় যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ। অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ সুপার। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। জয়পুরহাট জেলার বিভিন্ন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান। প্রতিদিন বাড়ছে এর সংখ্যা। এসব যানবাহনের চালকদের নেই কোনো প্রশিক্ষণ, মানেন না ট্রাফিক আইন। এতে ঘটছে দুর্ঘটনা। যেখানে সেখানে পার্কিং করায় যানজট বাড়ছে সড়কে। নগরবাসী জানান, 10 মিনিটের রাস্তা যেতে কখনো কখনো লেগে যায় ঘণ্টাখানেক সময়। অভিযোগ রয়েছে, এসব যানবাহন থেকে রেজিস্ট্রেশন ও চালক ফি নিয়ে চলাচলে অনুমতি দিচ্ছে পৌরসভা। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে, অথচ যদি যানজট মুক্ত থাকতো তাহলে আমার 10 থেকে 15 মিনিট আমি শহরে আসতে পারতাম। যত্রতত্র ঘোরাঘুরি করে, যার কারণে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। ব্যাটারি চালিত অটোরিকশা গুলো শহরে যদি না আসে, এই একটা ব্যবস্থা করতে হবে। বিভিন্ন থানার অটো, ভ্যান, রিক্সা ঢোকার জন্য আমাদের যানজট বেশি সৃষ্টি হয়ে যায়। ইজি বাই রিক্সা, ভ্যান এগুলির চালানোর অনুমতি অর্থাৎ রেজিস্ট্রেশন পৌরসভা কর্তৃক দেওয়া হয়। আমরা পৌরসভাকে রিকোয়েস্ট করেছি এটার সংখ্যা কমিয়ে আনার জন্য। বিআরটিএর তথ্য মতে, সড়কে মোটরযান চলাচলে তারা অনুমতি দিলেও ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স দেওয়ার বিষয়ে তাদের কোনো নির্দেশনা নেই। এই সুযোগেই অবাধে লাইসেন্স বাণিজ্য করছে পৌর পরিষদ। যদি কোনো ভেহিকেল রাস্তায় চলে বা এটার কোনো রেজিস্ট্রেশন নিতে হয়, সেক্ষেত্রে এটার টোটাল অথরিটিটা হচ্ছে বিআরটি এর কাছে। তো বিআরটিএ আমাদের অথরিটির কাছ থেকে আমরা এরকম কোনো ইনফরমেশন পাইনি। তারা যেহেতু আমাদের পৌরসভার রাস্তা ব্যবহার করে থাকে, সেই হিসাবে তাদেরকে একটা মানে ট্যাক্স নেওয়ার জন্য আমরা এই পৌর পরিষদের সিদ্ধান্ত দিয়ে থাকে লাইসেন্স পরিষদে। ট্রাফিক বিভাগ বলছে, ব্যাটারি চালিত রিকশা ও ভ্যানের সংখ্যা কমাতে এরই মধ্যে পৌরসভাকে জানানো হয়েছে। ট্রাফিক পুলিশ বিভিন্ন যে অবৈধ যানবাহন আছে সেগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। জয়পুরহাট পৌরসভার হিসেব মতে এখন পর্যন্ত 1807টি ব্যাটারি চালিত যানের রেজিস্ট্রেশন দিয়েছেন তারা। তবে জেলার শ্রমিক সংগঠনগুলোর দাবি, এ সংখ্যা প্রায় 25,000। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।